হ্যালো বন্ধুগণ, আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার চলে এলাম তোমাদের কাছে। এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা ধুতি পাঞ্জাবির ওপরে কাজ, মানে এক্সক্লুসিভ কাজ বলতে পারো তোমরা অন্নপ্রাশনে। তো যেহেতু এটা এক্সক্লুসিভ, তো এর প্রাইস রেঞ্জটাও একটু হাই আছে। তো তোমরা যারা যারা এই পাঞ্জাবি অর্ডার করতে চাও তারা কিন্তু অবশ্যই হাতে 2 মাস সময় রেখে অর্ডার করো। এই পাঞ্জাবিটা বানাতে একটু টাইম লাগে, তো এই পাঞ্জাবিটা অর্ডার করতে হলে কিছু একটু বেশি আগে থেকে তোমাদের অর্ডার করতে হবে। আর এই ধুতিটা হচ্ছে ফুলকুচি ধুতির ওপরে। আর অর্ডার করার সময় যে অর্ডার করেছিল সে বলে দিয়েছিল পুরো পাঞ্জাবিটায় ভরাট কাজ হবে এবং ধুতিতেও কিছুটা ভরাট কাজ হবে। তবে ধুতিতে পুরোটাতে কাজ হবে না, জাস্ট পাড়ের ওপরে কিছুটা ভরাট কাজ হবে। তো আমি সেই রকম আমার মনের মতো করে একদম বানিয়ে দিয়েছি। আর কোয়েল বলেছিল এটাতে যেহেতু লাল পাঞ্জাবিতে সাদা এবং হলুদের কম্বিনেশনের উপরে কাজ হবে, তো আমি প্রথমে সাদার উপর দিয়ে কাজটা পুরো করে তারপরে হলুদ একটু বুটিগুলোতে হলুদের টাচ দিয়েছি। তো তোমরা দেখতেই পাবে। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি একদম নতুনত্ব কিছু ডিজাইন দিয়েছি, কলকা আছে কিন্তু কলকা মোটিভের উপরে কিছু কিছু ডিজাইন দিয়েছি। আমি কয়েকটা পুরনো কাজ করেছিলাম, সেখান থেকে কয়েকটা ডিজাইন আমি দিয়েছি এর ওপরে। এই হচ্ছে ধুতির কাজটা। ধুতিটাতে পুরো আমি রেড বর্ডার দিয়ে তার উপরে 3-4টে ধাপে কলকা করেছি, যাতে জিনিসটা বেশ ভরাট লাগে এবং দেখতে ভালো লাগে। আর আমি কিন্তু এখানে ইউজ করেছি 000 ব্রাশ, আর আমি ইউজ করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার, যেটা হচ্ছে ক্রিমসন রেড। তোমরা যে কোনো দোকানে, যে কোনো বইয়ের দোকানে বা রঙের দোকানে গিয়ে লোকাল ব্র্যান্ডের 000 ব্রাশ এবং এই রেড কালারটা পেয়ে যাবে। আর যারা প্রথম এই শুরু করছো কাজ করা পাঞ্জাবির ওপরে বা শাড়ি বা কুর্তি, যে কোনো কিছুর উপরে যারা প্রথম কাজ করা শুরু করছো তাদেরকে বলবো তোমরা প্রথমে কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নিও। পেন্সিল বা কালার পেন্সিল যেটাতে তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে এঁকে নিয়ে কাজ করো। ডাইরেক্ট স্ট্রোকগুলো করতে তোমাদের সমস্যা হবে। তবে অবশ্যই প্র্যাকটিস দরকার, সমস্ত কিছুরই প্র্যাকটিসটাই সবথেকে যে কোনো জায়গায় আঁকার ক্ষেত্রে প্র্যাকটিসটা সবথেকে বেশি দরকার। তো তোমরা প্র্যাকটিস করো। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি পাঞ্জাবির উপর কি ভার্নিশ ইউজ করতে হয়? না, পাঞ্জাবিতে পেন্টিং করার পর কখনোই ভার্নিশ ইউজ করতে হয় না। এই অ্যাক্রিলিক কালারগুলো এমনিই টেকসই হয়। তোমরা কালার মিডিয়াম মিশিয়ে কালারটা পাতলা করতে পারো। তো দেখো, এই যাচ্ছে ফুল লুকটা পাঞ্জাবির। এটা হচ্ছে ধুতির কাজ। তোমরা কিন্তু জানিও কেমন লেগেছে ভিডিওটা। অর্ডার করতে হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিও। টাটা।